রোগীর ভাষাকে রুব্রিকে রূপান্তরের ব্যর্থতা। অ্যাকচুয়ালি এটা হলো একটা বোধের ব্যর্থতা, বোধের ব্যর্থতা। আমি আগেই বলছি যে রুব্রিকের রূপান্তরটা আলাদা কোনো প্রসেস নয়, এটা একটা ইনবিল্ট প্রসেস। অ্যাকচুয়ালি রুব্রিকের রূপান্তরটা আমরা করতে পারি না, এটা করতে, এই রুব্রিকে কিভাবে রূপান্তর হবে এটা ঠিক করে দেয় রেপার্টরির নির্মাতা। সে কি কোন স্ট্রাকচারে সাজাইছে, কোন শব্দ কোন ভাষা ব্যবহার করছে, যেগুলো আগে আলোচনা হয়েছে আমি শর্ট করে গেছি। তারপরে বইতে আবার এগুলো নিয়ে আবার ডিটেল পাবেন, যেগুলো আমি আলোচনা করছি তার বাইরেও পাবেন। রাইট, অলরেডি রূপান্তরিত, আমরা শুধু খুঁজে বের করবো। এরপর হচ্ছে রুব্রিকের উৎপত্তিগত পরিস্থিতি সম্বন্ধে অসচেতন থাকা। লিখে রাখছি, উইন্টারের মিনিং পশ্চিম হইলো কোল্ড ওয়েট, কিন্তু এই দিকে ড্রাই কোল্ড। কথাটা বুঝছেন কিনা? এটা নিয়ে আলোচনা করছি, কাজে এখন ডিটেইলে যাবো না, কারণ আপনাদের প্রশ্নোত্তরের সেশনের জন্য আমি সময় বাঁচাতে চাচ্ছি। প্রশ্নোত্তর সেশনের জন্য এক লাইনে কভার গেলে একটা রুব্রিক যেখানে আসছে, যদি তা ওয়েদার ভিত্তিক হয়, যদি খাবার ভিত্তিক হয়, ওকে। যেমন আমি একটা জিনিস বুঝাই, তাহলে একটু পরিষ্কার হবে। ন্যাট্রাম মিউর যদি কেউ কয় যে ডিম পছন্দ করে না, ওকে, বা ঝিনুক পছন্দ করে না, আপনি এটা আপনি রেপার্টরিতে নাই, কিন্তু আপনি এটা সঠিক বলবেন না ভুল বলবেন? এটা সঠিক হবে এই কারণে যে স্লাইমি ফুড ন্যাট্রাম মিউর পছন্দ করে না। তো এখন স্লাইমি পিছলা জাতের যে খাবার, লতি ঢেঁড়স, তারপরে এটা কিন্তু সব জায়গায় সত্য না, আবার এটা সেখানে নিয়ে কেউ লতি ঢেঁড়স খাইলে ন্যাট্রাম মিউর দিবেন না, এটা জানি না। সবার বেলায় এই লক্ষণ আসে না। ফিডব্যাসের সাসেপ্টিবিলিটির ক্লাসে আমি এই ব্যাপারে আমি বলবো। কথাটা বুঝছেন যে কেন আসে কোন রোগীতে, কেন আসে না? ফিডব্যাসের ঈদের পরে যে সাসেপ্টিবিলিটির কেস, এটা হোমিওপ্যাথির অনেক কোর জ্ঞান গুলা দেওয়া দিবে, যেটা নিয়ে আমি আজাইরা তর্ক হইতে দিই এই বিভিন্ন জায়গায়। আজাইরা অজ্ঞানতা সুলভ তর্ক, আল্লাহ মাফ করুক, আমি মানুষের জাজ করতেছি এবং এবং মানে বদনাম করতেছি, কিন্তু আমি করতেছি কোন একটা পার্টিকুলার ব্যক্তির, আমি আমাদের প্র্যাকটিসটারে করতেছি, যেটা করাটা উচিত। তো যারা আমি বলতেছিলাম ওটা আমি ফিফথ ব্যাচে আলোচনা করবো, কিন্তু আমি বুঝাইতেছি আপাতত। তো এইভাবে আমরা এনে ঝিনুক পাবো না, ওকে। আমাকে বাংলাদেশের ট্র্যাডিশন নাই, কিন্তু এই যে কনসেপ্টটা যে ওই এলাকায় যখন প্রুভিং করা হয়েছিল ঝিনুকটাই ছিল স্লাইমি ফুড সবটাইতে অ্যাভেলেবল, এবং তার ভিত্তিতে ন্যাট্রামের লাইকোপোডিয়ামে তো আমরা জানি যে ঝিনুক নিয়ে যে প্রবলেমটা লাইকোপোডিয়ামের জানি, ন্যাট্রাম জানি, এবং আমরা এগুলার ভিত্তিতে আইডেন্টিফাই করতে পারবো যে উৎপত্তিগত পরিস্থিতির ভিত্তিতে পাওয়া জিনিসের মাধ্যমে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব। এই উইন্টার ওয়েট কোল্ড, কারণ বৃষ্টি পড়ে, বৃষ্টি ইয়ের দিন, শীতের দিনে আমাদের এনে শুষ্ক থাকে। একজন এক হইলো যে আমার শীতের দিনে বাংলাদেশ থেকে এক হইলো বারে আমার শীতের দিনে, আমি দমাস করে উইন্টার অ্যাগ্রাভেশন নিয়ে নিলাম, এটা খেয়ালই করলাম না। কোন 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 রোগীর বেলায়, অনেক রোগীর বেলায় তেমন প্রবলেম করবে না, এটা কারণ আছে, সেটা আমি অন্য সময় বলতে পারবো, এমন না। কিন্তু কোন কোন রোগীর বেলায় এটা ব্যাপক ডিফারেন্স করবে, ব্যাপক, পুরো কারণ ভুল ওষুধে নিয়ে যাবে। প্রুভিং সিচুয়েশন না জানা, প্রুভিং সিচুয়েশন মানে হচ্ছে এটা তো গেল উৎপত্তিগত পরিস্থিতির ভিত্তিতে। এছাড়া দেখবেন হ্যানিম্যান ইয়ের তার রেপার্টরির মধ্যে দেখবেন কোনটা রিপিট করতেছে, কোন লক্ষণ সম্বন্ধে বিশেষ বক্তব্য দিচ্ছেন, যেমন ইগনেশিয়ান, তারপরে নার্কোটিক্স গুলা, বিশেষ বক্তব্য আছে এদের ক্যারেক্টার, এদের নেচার, এই বিষয়গুলা সম্বন্ধে। অ্যাকচুয়ালি প্রুভিং এর সময় কি ঘটছিল, ওই সময়ের ঘটনাগুলা বহু সময় আমাদের রেপার্টরিতে প্রভাব ফেলে, এবং ওগুলার ডিসকাশন গুলো আপনারা পাওয়া যাবেন বলতে, কাজে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি একটু সংক্ষেপে রাখতেছি যে এই ব্যাপারগুলা আপনাদেরকে সচেতন থাকতে হবে, এবং সর্বশেষ হচ্ছে লক্ষণের অর্থ সম্বন্ধে অসতর্ক থাকা। লক্ষণের অর্থ বলতে রেপার্টরিতে বহু সময় ক্রস রেফারেন্সে দেখবেন যে নস্টালজিয়া, অনেক রেপার্টরিতে নস্টালজিয়া পাবেনই না, কিন্তু নাই, আছে হোম সিকনেসের মধ্যে আছে।
হোম সিকনেস মানে জানি ঘর কোনে, নস্টালজিয়া এলো কিভাবে? একটু গভীর ভাবে যদি ভাবেন, ঘর কোনো হওয়া আর নস্টালজিয়ার যে মৌলিক কারণ দুটো এক, অন্ততপক্ষে রেপার্টরি নির্মাতারা এইভাবে ভাবছে, দুটার মৌলিক কারণ এক। সে তার নিজস্ব পরিবেশে সাবলীল থাকে, সে সেখানে বাঁচতে চায়। তো এই দুইটা রুব্রিক কোনো বইতে নস্টালজিয়া, কোনো বইতে আছে হোম সিকনেস। ও যদি আপনি না জানেন প্যাস লাগবে না। রেপার্টরিতে বহু সময় হিট ডিউরিং, চিল ডিউরিং, ফিভার, হিট আর ফিভার বিশেষ করে, অনেক সময় কিছু কিছু জায়গায় চিল, এই তিনটা এক শব্দ ধরা হয়, মানে বুঝাইতেছি যে এক জায়গায় ফিভার লেখে নাই, লেখছে কি নশিয়া ডিউরিং হিট। এই যে হিটটা, নশিয়া বমি বমি ভাব গরমের হিটের সময় হিট, না এই হিট কিন্তু আবার ওই গরম পড়ছে সেটা না, জ্বরের হিট। কথাটা বুঝছেন কিনা? এটা যদি আপনার ধারণার মধ্যে না থাকে, আপনি আজীবনেও বুঝতে পারবেন না। আপনার মনে হবো নশিয়া, রেপার্টরিতে দেখবেন নশিয়া ডিউরিং হিট, তার মানে যখন গরম ওয়েদার হবো তখন বমির ভাব। ভুল, আপনার জানতে হবো যে এই হিটটা হলো ফিভার, সরাসরি ফিভার। কথাটা বুঝছেন কিনা? একজন রুগী এসে বললো যে আমার তো শরীর কাঁপে জ্বরের সময়, ওটা হইলো শেকিং বা রাইগর ডিউরিং সি। এই যে শেকিং বা রাইগর অনেক যেটার মধ্যে যেভাবে থাকে ডিউরিং সি, ট্রেমব্লিং না, কিন্তু এটা জ্বরের এই এই লক্ষণটার ইংরেজি কিন্তু আলাদা, শেকিং বা রাইগর, এটা ট্রেমব্লিং না, এটা অন্য জিনিস। এই যে কাঁপুনিটা, এটা সরাসরি কিছুই থাকলো না, হিট মিট কিছুই থাকলো না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সরাসরি চিলের সাথে থাকবে। কথাটা বুঝছেন? এখন এই সিলটাই হলো ফিভার, এখানে ওখানে ফিভার উল্লেখ নাই। এখন আপনি কনফিউশনে পড়বেন যে তাহলে আমি এখন কি নিব, জ্বরের সময় কাঁপে রোগী করছে, আমার তো কয় নাই শীতের সময় কাঁপে। অ্যাকচুয়ালি এখানে মিনিং এটাই। তো এইভাবে এই 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 বিষয়গুলো আসলে কিছুটা আপনাদের অভিজ্ঞতার সাথে সম্পর্কে, অভিজ্ঞতা আপনাদেরকে এ ব্যাপারে মানে ব্যবহার করতে করতে একটা অভিজ্ঞতা আপনাদেরকে কিছু ইনসাইট দান করবে। সবকিছু যে আপনি ইনফরমেশন নিয়ে বসতে পারবেন বুঝে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এইবার আমি একটা কথা বলি, আপনারা এতক্ষণ পর্যন্ত, এই গত ক্লাস থেকে শুরু করছি এই পর্যন্ত, আপনারা দেখলেন যে কি পরিমাণ ট্র্যাপ আমাদের রেপার্টরিতে আছে। আপনাদের মধ্যে হয়তো ভীতির সঞ্চার হয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে। আমার উদ্দেশ্য তা নয়। দেখেন, এটা আমি খুব সিম্পল করে দিই। কেন্ট নিজে রেপার্টরি নির্মাতা, আমারে বলেন কেন্ট তার জীবনে তার এই রেপার্টরি কি পরিমাণ ব্যবহার করতে পারছে? সিম্পল কোশ্চেন, কেউ তো বলতে পারার কথা। একটা মানুষ এত লেখালেখি পড়াশোনা সব শেষ করে যখন বুঝছে যে না, এই বাউনি হোসেনের রেপার্টরি বর্তমান ফিলোসফি, মানুষের ফিলোসফি বা বিভিন্ন আঙ্গিকে প্রযোজ্য নয়, এবার সে ক্রিটিসাইজ করলো তোমার রেপার্টরি ভালো। ওকে, তারপরে নিজে একটা রেপার্টরি শুরু করলো লেখা। 2 দিন হয় নাই, বছরের পর বছর, আমি এক্সাক্ট সালগুলা বলতে পারবো না, কিন্তু বেশ কয়েক বছর লাগছে এই পর্যন্ত সে কিন্তু তার রেপার্টরি ব্যবহার করতে পারে নাই। আমরা হোমিওপ্যাথরা পড়াশোনা শুরুই করি কেন্টের রেপার্টরি দিয়ে। আমরা রেপার্টরি কেন্টের চাইতে এক সমান সময় প্র্যাকটিস থাকলে আমরা কেন্টের চাইতে কেন্টের রেপার্টরি বেশি ব্যবহার করি। এটা খুব সিম্পল লজিক, বড় ছোট হওয়ার ব্যাপার না। কেন্ট তার জীবনের অর্ধেকের বেশি প্র্যাকটিসে তার নিজের রেপার্টরি ব্যবহার করতে পারেন, কিন্তু লিওয়ের রেপার্টরি ব্যবহার করছেন, মার্টিনের রেপার্টরি ব্যবহার করছেন, পরবর্তীতে তিনি দাঁড় করাইছেন এই রেপার্টরিটা। ঠিক একইভাবে আপনারা যারা দেখলেন এতগুলো ট্র্যাপ আমি দেখাইলাম, আপনার কি মনে হয় আমি এতগুলোর ব্যাপারে সচেতন থেকে আমার রেপার্টরি জীবন পাড়ি দিতে পারছি? না, আমি ভুল করছি, দেখছি, শিখছি, এবং তাতে আল্লাহর দয়ায় অগ্রগতি আসছে। রোগী ভালো হয় নাই, মরে গেছে, একটাও তো যায় নাই। এত ঘাবড়ানোর কিছু নাই, এটা তো আপনাদের সুবিধা। আমার একজন সুমন চট্টোপাধ্যায় একবার কইছিল যে আমি রবি ঠাকুরের চাইতে বেশি সম্পৃক্ত, কারণ আমার রবি ঠাকুর আছে কিন্তু রবি ঠাকুরের সমান ছিল। কথাটা খুব মজা লাগছে, ঠিক আছে, ইন্টারেস্টিং লাগছে। ও তো জ্ঞান নিতে আছে রবি ঠাকুরের কাছ থেকে, কিন্তু রবি ঠাকুরের তো সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে নিতে পারে না। মজা লাগছে।
তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে এটা আপনাদের বেনিফিট, এটা ভয়ের কোনো কারণ না। অ্যাকচুয়ালি এটা যদি আপনারা নাও জানতেন, আপনারা যদি সঠিকভাবে মনোযোগের সাথে নিষ্ঠার সাথে রেপার্টরি প্র্যাকটিসটা করতেন, আপনারা ওই ভুলগুলো আমার চাইতে আরো ভালো মতো এবং অনেক দ্রুত বুঝতে পারতেন। কিন্তু বেশিরভাগ জায়গায় আপনারা হয়তো বা অতটা সচেতন ছিলেন না, এই কারণে আজকে আমার কাছে কথা শুনতে আসতে হয়েছে যে আমি কি বলি। ওকে, তো এখন কি আপনারা ভয় পাবেন এতগুলা ট্র্যাপ দেখেন? না, ভয়ের কোনো কারণ নাই। আপনারা যদি খালি সচেতন হন, নিজেরা এগুলা খুঁজে বের করতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আপনাদের একটা বেনিফিট যে এতগুলা আমি সামনে তুলে ধরছি, কাজে আপনারা এখন থেকে সচেতন হতে পারবেন এবং ব্যাপারগুলা চোখে ধরা পড়বে তাড়াতাড়ি। তার মানে এটা না থাকলেও আপনাদের প্রবলেম হইতো না যদি আপনারা নিজেদের প্র্যাকটিস সম্বন্ধে সচেতন হতেন। কিন্তু থাকার কারণে আপনারা কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। হ্যাঁ, এইটাই, তাই না? একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। তো কাজে এটা তো নিরাশের কোনো ব্যাপারই নয়, কারণ বেসিকের জায়গায় চেঞ্জ হবে না। মনোযোগ দিয়ে চিকিৎসা করলে আমি যদি রুগী ভালো করতে পারি, আপনারাও পারবেন, এই জ্ঞানটি ছাড়াও। কিন্তু এই জ্ঞানটি যদি আপনাদের এখন থাকে হাতের কাছে, টেবিলে, মাথায়, যে কোনো জায়গায়, তাইলে আপনারা আমার সাথে নিঃসন্দেহে ভালো করবেন। কারণ ওই যে যতগুলা রুগীতে আমি ভুলগুলা করছি, ওই অতগুলা ভুল আর হবে না। কাজে এটা কি নিরাশার ব্যাপার? একদম